হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারে আজকের পর্বে আমরা i5 প্রসেসর সম্বন্ধে করাবো। i5 i7 প্রসেসর আমরা যারা হার্ডওয়্যারে কাজ করি তারা শুনেছি অনেক i5। তো আজকের যে টপিকটা করাবো সেটা i5-এর ওপর করাবো এবং প্রসঙ্গক্রমে i7-এর প্রসঙ্গ আসবে। তো প্রথমে যদি দেখতে চাই হোয়াট ইজ i5 মিনিং ইন কম্পিউটার। কোর i5 ইজ এ ডুয়াল কোর অর কোয়াড কোর। ডুয়াল কোর, দুটো কোর, আর কোয়াড মানে চারটে কোর কম্পিউটার প্রসেসর দ্যাট ওয়াজ ক্রিয়েটেড ইজ প্রডিউসড বাই ইন্টেল এটা আবিষ্কর্তা বা প্রস্তুত করেছে i5। ইট ইজ ওয়ান অফ 4 প্রসেসর টাইপস ইন দ্য ইন্টেল ফ্যামিলি সিরিজ অ্যান্ড ক্যান বি ইউটিলাইজ ইন বোথ ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ। 4 প্রসেসর মানে চারটে প্রসেসর দিলে যেরকম হয় সেইরকম হচ্ছে i5। তার মানে বুঝতেই পারছো শক্তি বা এর ক্ষমতা কত উন্নত হবে। নিউ জেনারেশনস অফ i5 প্রসেসর হ্যাভ কন্টিনিউ টু বি রিলিজ সিন্স দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ইন্ট্রোডিউস সেপ্টেম্বর 2009। সেপ্টেম্বর 2009-এর পর থেকে কন্টিনিউ এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন করে এরকমভাবে আপগ্রেড হতে থাকছে। দ্য কোর i5 প্রসেসর হ্যাজ 3, 4 or 6 megabytes of cache and is available at several speed ranging from 1.9 GHz to 3.8 GHz। এর ক্যাশ মেমোরি 3, 4, 6 মেগাবাইট এবং স্পিড 1.9 GHz থেকে 3.80 GHz পর্যন্ত। তার মানে বুঝতেই পারছে ক্ষমতা কত হাই স্পিডে কাজ করতে পারে, কত ক্ষমতা। ডিপেন্ডিং অন দ্য মাদারবোর্ড দ্য ইট ইউসেস দ্য LGA 1150 LGA 1155 সকেট। যে মাদারবোর্ডের সকেটে এই LGA 1150 অথবা LGA 1155 সকেট আছে সেখানে এই ধরনের প্রসেসর ইউজ করা যাবে। 4 কোর্স মেক আপ দ্য কোয়াড কোর কনফিগারেশন অফ কোর i5 প্রসেসর। চারটে কোর নিয়ে যদি হয় তাহলে চারটে করে একটা কোয়াড করে একটা i5 প্রসেসর তৈরি হয়। অলদো অনলি এ স্মল নাম্বার অফ এক্সপেন্সিভ কোর i5 প্রসেসর হ্যাভ 6 কোর। খুব অল্প সংখ্যক কিছু মার্কেটে আছে বা প্রস্তুত করা হয়েছে যেখানে 6টা কোরও পাওয়া যায় কোর i5-এ। DDR3 1333 এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্পিড। 1333 1600 র্যাম, এগুলো হচ্ছে স্পিড। DDR3 এই স্পিডে এই র্যাম হচ্ছে কোর i5-এর সঙ্গে কাজ করে। কারণ কোর i5-এর প্রসেসরে যদি স্পিড বেশি হয়, খুব বেশি হয়, মানে এইটা হয়, তার সঙ্গে পাল্লা দিয়ে তার সাপোর্টিং যে পার্টসগুলো আছে সেগুলোও তার স্পিড বাড়াতে হবে। সেই জন্য DDR3 র্যামের স্পিড এই দুটো ইউজ হয়। টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য মাদারবোর্ড পারমিটস ইট, গ্রেটার পারফরমেন্স র্যাম ক্যান বি অলসো বি ইউজ। যদি মাদারবোর্ড সাপোর্ট করে এর চেয়ে বেশি হাই স্পিডের র্যামও ব্যবহার করা যাবে। এই হচ্ছে ইন্টেল i5 প্রসেসরের ছবি দেখতে পাচ্ছ। দ্য কোর i5 প্রসেসর পাওয়ার কনজামশন ভ্যারিজ। পাওয়ার কনজামশন ক্ষমতা কীরকম? এত হাই স্পিডের যেহেতু নিশ্চয়ই পাওয়ার কনজামশন বেশি হবে। ইট রিকোয়ার্স 11.5 ওয়াট অফ পাওয়ার টু অপারেট অ্যাট স্লোয়ার স্পিড। মানে 1.90 থেকে 2.30 GHz যদি কাজ করাতে চাই তাহলে লাগে 11.5 ওয়াট পাওয়ার। আর তার চেয়ে বেশি হলে 25 ওয়াট, 28 ওয়াট, 37 ওয়াট, 15 ওয়াট আর 28 ওয়াট অফ পাওয়ার রিকোয়ার্ড। মিডিয়াম স্পিড 2.60 GHz থেকে 3.10। এখনও হাই স্পিডে ওঠেনি। হাই স্পিড হচ্ছে 3.2 GHz থেকে 3.80 GHz। ফাস্টার স্পিড রিকোয়ার্স ওয়েদার দ্য পাওয়ার ইজ 35 ওয়াট, 37 ওয়াট, 45 ওয়াট। এই ওয়াট এত পাওয়ার লাগবে। মানে হাই স্পিডে সবচেয়ে কাজ করতে গেলে এটা হচ্ছে হাই, এটা মিডিয়াম, এটা লো। হাই স্পিডে কাজ করতে গেলে পাওয়ার কনজামশন দেখো লো স্পিডের চেয়ে 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। 3 গুণ কেন, 4 গুণ বেশি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, তার মানে SMPSটাও সেরকম ক্ষমতাশালী লাগাতে হবে। এই ধরনের i5 i7-এর SMPSও আলাদা হয়। টিপিক্যালি ডেস্কটপ পিসি উইথ কোর i5 CPU আর ইউজ ফর মোস্ট ডেইলি কম্পিউটিং টাস্ক অ্যাজ ওয়েল অ্যাজ সাম হায়ার পারফরমেন্স রিকোয়ারমেন্ট। ডেস্কটপ পিসিতে সাধারণত কোর i5 CPU ইউজ করা হয় ডেলি কাজ করার জন্য। কোর i5 প্রসেসর আর অলসো ফাউন্ড ইন সাম ল্যাপটপস। কিছু কিছু ল্যাপটপেও i5 প্রসেসর পাওয়া যায় যাদের পারফরমেন্স খুব বেশি হয়। তার ফলে ব্যাটারি ইউসেজ ইজ রাদার কশাস অ্যাট লোয়ার স্পিড অ্যান্ড মে বি ইউটিলাইজ আপ টু 5 hours অন এ সিঙ্গেল চার্জ। এবার যেহেতু হাই স্পিড, তাহলে পাওয়ার কনজামশানটা যদি আমরা ডাইরেক্ট পাওয়ার দিয়ে না চালাই, ব্যাটারি দিয়ে চালাই, তাহলে ব্যাটারি পাওয়ার কনজামশানটা অনেক পড়বে। ব্যাটারি তার মানে সাধারণত একটা 5 hours পর্যন্ত এই i5 প্রসেসরের মাদারবোর্ড মানে ল্যাপটপ হলে সাধারণত চার্জ থাকবে ব্যাটারি। দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ মে ইউজ দ্য ব্যাটারি পার চার্জ মে ইনক্রিজ টু অ্যাবাউট 3 hours অ্যাট ফাস্টার স্পিড। তাহলে আমাকে যদি মাত্র 5 ঘন্টা একটা ল্যাপটপের ব্যাটারি চার্জ থাকে তাহলে তাকে স্পিড দিতেও আমাদের সময় দিতে হবে
সেই সময়টা কত না বলছে 3 আওয়ার্স। 3 আওয়ার্স হলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে আমাদের আবার পরের বার কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে। হুইচ ইন্টেল প্রসেসর ইজ বেটার ফর ইউর কম্পিউটার, দ্য ইন্টেল i5 আর ইন্টেল i7? দুটো এখন মার্কেটে চলছে, i5 এবং i7। i5টা অবশ্যই আরও পারফরমেন্স আরও বেশি, নিশ্চয়ইভাবে i7 লাগালে তার পারফরমেন্স বেশি হবে। তবুও দেখে নিই, দ্য পারফরমেন্স অফ ইউর কম্পিউটার ডিপেন্ডস অন দ্য চয়েস অফ CPU. It may be difficult to choose the finest Intel CPU because the Core i5 and Core i7 are well-linked and other equivalent features at comparable pricing. Determining which Intel CPU is best for you, learning more about them, comparing the i5 and i7, then taking time to do so. Get optimized software next to make sure your processor is operating at its best. তাহলে মোট কথা আমাদের বাজেট, আমরা কি কাজ করব কম্পিউটারে, এই সব কিছু দেখে শুনে আমাদের ঠিক করতে হবে আমরা i5 নেবো না i7 নেবো। i7 ন্যাচারালি আরও বেশি স্পিড, হাই স্পিডে পারফরমেন্স ভালো হবে। সুতরাং দেখে নেবো, আমাদের যদি নর্মাল কাজ হয় i5-এ হয়ে যায় তাহলে i5 নেবো, বেকার খরচা করে বেশি নিতে যাব কেন। দ্য প্রসেসর অফেন নোন অ্যাজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ রেসপন্সিবল ফর ক্যারিং আউট অ্যান্ড পুটিং কম্পিউটিং instruction into action. The CPU collaborates with other parts to perform the activities required for your computer to function. It performs little calculation, sends the result to your hardware to assist its task execution, acting as computer brain. মানে প্রসেসর কী করে সেইটাই বোঝাতে হয়েছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আগে পড়েছি, যারা হার্ডওয়্যার আমাদের ভিডিওগুলো দেখেছো, মেন সমস্ত জিনিসটাকে পুরো চালনা করে। সেন্ট্রাল, ওই জন্য নাম হয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রালি সমস্ত জিনিসটাকে চালনা করে। সমস্ত ইনফরমেশান ক্যারিং আউট, পুটিং কম্পিউটিং ইনস্ট্রাকশান ইনটু অ্যাকশান, যা কিছু ইনস্ট্রাকশান আসবে আমাদের কিবোর্ড থেকে, মাউস থেকে, সেগুলোকে কাজ করানো এক একজনের মাধ্যমে, রেজিস্টারের মাধ্যমে হোক, ক্যাশ মেমোরির মাধ্যমে হোক, যাই হোক। CPU collaborates with other parts to perform activities required for your computer to function. আদার পার্টস যেগুলো আছে তাদের সঙ্গে কোলাবোরেট করে কাজ করে, মোট কথা টাস্কগুলোকে পারফর্ম করে তার আউটপুট প্রডিউস করাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং সেন্ট্রাল কেন না, পুরো জিনিসটাকে মাঝখানে থেকে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, সেই জন্যই সেন্ট্রাল। দেয়ার আর সাম প্রসেসর দ্যাট আর মোর পোটেন্ট দ্যান আদার্স অ্যান্ড ক্যান হ্যান্ডেল হেভিয়ার কম্পিউটিং লোডস. More powerful processors are needed for content creation and gaming than for online surfing or opening apps. Even though you probably already know that the Intel i7 is more powerful CPU than i5, there are other factors to consider when deciding which processor is best for you. কিছু কিছু প্রসেসর আছে যেগুলো ক্ষমতা অনেক, তারা মানে হাই-ফাই ভিডিও এডিটিং, গ্রাফিক্স এডিটিংয়ে করতে পারে, তারা গেম খেলার জন্য যেগুলো খুব হাই স্পিডের প্রসেসর লাগে সেই কাজ করতে পারে। ন্যাচারালি i7 হচ্ছে সেই দিক থেকে উপযুক্ত। i7 i5-এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে এখন আমাকে কনসিডার করতে হবে বা ডিসাইড করতে হবে আমার কাজের জন্য কোনটা লাগবে, ঠিক আছে। যদি i5-এ আবার বললাম, যদি i5-এ হয়ে যায় i5 করবো, নাহলে i7। হোয়াট ডিস্টিংগুইশ দ্য ইন্টেল কোর i5 অ্যান্ড i7 প্রসেসর? i7 এবং i5-এর মধ্যে পার্থক্য কী? দ্য মোস্ট অবভিয়াস ডিস্টিংশন ইজ দ্য পিসিস উইথ ইন্টেল কোর i5 প্রসেসর কস্ট লেস দ্যান দোজ উইথ i7। যেটা বললাম, সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে i5 i7-এর চেয়ে অনেক কম খরচা, দাম কম। ইন্টেল কোর i5 ইজ অ্যান অল পারপাস প্রসেসর দ্যাট প্রোভাইডস রিলায়েবল পারফরমেন্স ফর প্লেয়িং গেমস, ব্রাউজিং দ্য ওয়েব অ্যান্ড পারফর্মিং সিম্পল টাস্ক। i5টা আমরা কী করতে পারবো না, গেম খেলতে পারবো, ওয়েব ব্রাউজ করতে পারবো এবং সিম্পল টাস্ক করতে পারবো। কিন্তু ইন্টেল i7 ইজ মোর পাওয়ারফুল অ্যান্ড এক্সেলেন্ট ফর স্পেশালাইজড অ্যাপ্লিকেশান, হাই পারফরমেন্স গেমিং, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটিং। যে কোনো ভিডিও গ্রাফিক্স এডিটিং করতে গেলে সেখানে অনেক বেশি স্পিডি প্রসেসর, র্যাম দরকার হয়। এক্ষেত্রে i7 যদি লাগাই, তার রেসপেক্টে র্যামও হাই স্পিডের লাগাতে হবে। তার মানে টোটাল জিনিসটা যারা ডাইরেক্টলি ইনভার্ট, সেগুলোর ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, পারফরমেন্স তার ফলে ন্যাচারালি ভালো হবে i7-এ। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বলো, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বলো, গেমের ক্ষেত্রে বলো। বেনিফিটস অফ i5 প্রসেসর। কস্টের দিক থেকে কী বেনিফিট? কোর i5 ইজ লেস এক্সপেন্সিভ দ্যান কোর i7. দ্য i7 ইজ অল you need if you use your computer for everyday work along with some light gaming and apps. কস্টের দিক থেকে i5 অবশ্যই সস্তা i7-এর চেয়ে। প্রতিদিনকার যা রেগুলার কাজ সেগুলো। Widespread use. Many
pre-built mainstream computer use the i5 processor, which is quite popular. It is also turbo boost technology, which allows you to overclock your CPU without purchasing new hardware to increase processing power. এটার মধ্যে একটা টেকনোলজি আছে যেটাকে বলে টার্বো বুস্ট টেকনোলজি i5 এর মধ্যে, যেটা আমাদের প্রসেসরটাকে ইনক্রিজ করে দেয়, প্রসেসরের স্পিডটাকে, প্রসেসরের পারফরমেন্সটাকে ইনক্রিজ করে দেয় হার্ডওয়্যার কিছু চেঞ্জ না করেই। তার ফলে এই টেকনোলজির জন্য i5টা অনেক বেশি ইউজ হয়। তারপর হচ্ছে স্পিড। The performance of the i-Core processor may be sluggish or inconsistent when performing demanding tasks or playing demanding video games. Higher voltage can cause the i5 to malfunction. যদি সেরকম এমন হাই লেভেলের খুব গেম বলো ওই সব জিনিসগুলো খেলতে গেলে দেখা যাবে i5টা অনেকটা হয়তো স্লো হয়ে যাচ্ছে বা কিছু হয়তো অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ, i5-এর একটা নেগেটিভ দিক। অথবা যদি ভোল্টেজ খুব বেশি হয়ে যায় i5 কিন্তু ম্যালফাংশন করতে পারে। ভোল্টেজ মানে এসএমপিএস থেকে যে ভোল্টেজটা বেরিয়ে মাদারবোর্ডে গেছে সেখানে যদি কোনো আপ ডাউন হয় তাহলে i5-এর ক্ষতি হয়। The core i5 is less likely to adjust to shifting processing demands than the core i7. ঠিক আছে, তা এইগুলো হচ্ছে i5-এর মেন ফিচার্স এবং তার সঙ্গে কিছুটা পার্থক্য। i7-এর কী পার্থক্য, খুব বেসিক লেভেলে পার্থক্যগুলো বোঝালাম, বেশি টেকনিক্যালি গেলাম না। সাধারণ লেভেলে মানে ইউজার পয়েন্ট অফ ভিউতে অত টেকনিক্যালি দরকার হয় না। ইউজার পয়েন্ট অফ ভিউতে আমি কেন i5 নেবো, কেন i7 নেবো, এইটুকুনি জানলেই হবে, কারণ সেইটাই ইউজারকে বোঝাতে হবে। ইউজার যখন প্রশ্ন করবে আমাদের হার্ডওয়্যার টেকনিশিয়ানকে যে কেন আমি i5 বা i7-এর সঙ্গে কী পার্থক্য, কেন কোনটা নেবো, সেইগুলো এই প্রাথমিক জিনিসগুলো বললেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টেল কোর i5 এবং তার ফিচার্স, তার প্যারামিটার্স। এটা আজকে ছোট টপিক, ছোটোর ওপর করালাম, যেহেতু শুধু একটা প্রসেসর। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিন যেটা বলি আজকে সেটা বলি, সেটা আবার বলি, ভিডিওগুলো লাইক করো অবশ্যই করে, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওগুলো দেখছো, তারা বেল আইকন নোটিফিকেশনে অল বটমে প্রেস করে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওগুলো আমাদের আরও বেশি জনের মধ্যে ছড়ায়, বেশি জন দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার এরকম একটা টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।